আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে খুবই সহজে তৈরি করে দেখাচ্ছি বিয়েবাড়ির স্বাদে মজাদার স্বামী কাবাব, যেটা আমাদের পুরান ঢাকায় যে কোনো বিয়ে খেতে গেলে খাওয়া দাওয়া করার সময় শুরুতে বা স্টার্টারে হচ্ছে এই মজাদার টিকা দিয়ে থাকে, যেটা খেতে খুবই দারুণ লাগে। আর সেটা একদমই লিমিটেড একটা দেওয়া হয়, তবে এটা যদি বাসায় তৈরি করা যায় তবে কিন্তু বাড়ির যে কোনো অকেশনে পরিবারের সবাই মিলে যত খুশি তত খাওয়া যায়। তাই কিভাবে তৈরি করা যায় এই মজাদার স্বামী কাবাব বা টিকা, যে যেটাই বলো না কেন, এটা তৈরি করার জন্য আমি এখানে বন্ড ছাড়া একদম গরুর মাংস নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে ইজিলি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করা যায়। আর এই কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে মাংসর পিসগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ মাংসগুলো একদমই কিন্তু কিমা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি একটা প্লেটে ঢেলে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদমই মাংসটা কিন্তু মিহি হয়ে কিমা হয়ে গিয়েছে। কাবাব তৈরি করার জন্য একদমই পারফেক্ট হয়ে রেডি। আর এখানে হচ্ছে কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখানে হচ্ছে আমি এখন একটা বলি কাবাবটা তৈরি করার জন্য কিমা করা যে মাংসটা সেটা নিয়ে নিলাম। আর এখানে আমি বিফ দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে যে কোনো মাংস দিয়েও তৈরি করতে পারো। আর এখানে হচ্ছে সব মশলাগুলো বেটে নিলাম। আর এখন হচ্ছে আমি একে একে কাবাবটা তৈরি করার জন্য মাংসতে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম একটু বেশি করে। আর এখন হচ্ছে আমি এলাচ দারচিনি বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছে জায়ফল বাটা, এখানে আমি জয়িত্রী বাটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে কাবাব মশলা দিয়ে দিলাম, এতে ফ্লেভারফুল হবে এই কাবাবটা খেতে। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন একটু কাবাবটা টেক্সচার বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে একটার মতো ডিম, তোমরা তোমাদের মতো করে 2টা বা 3টা দিতে পারো। এখানে হচ্ছে আমি এখন একটু ঝাল ঝাল করার জন্য মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি, কারণ ভালো করে মিক্স না করলে কাবাবটা কিন্তু মশলাগুলো ঢুকবে না মাংসটাতে আর খেতেও ভালো লাগবে না। আর এখন হচ্ছে আমি সব কিছু দিয়ে ভালো মতো করে হাত দিয়ে একদম নিচ থেকে উপর পর্যন্ত মাংসগুলো সব মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু অলরেডি আমার মাংসটা সব মশলা দিয়ে মিক্স করা হয়ে গেল। আর এখন একটু ফ্লেভারফুল করার জন্য কাবাবটা আর বিয়েবাড়ি একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিলাম, এতে কিন্তু এই কাবাবটা খেতে একদমই পুরোপুরি বিয়েবাড়ির স্বাদ চলে আসবে। আবারও হচ্ছে আমি ভালো করে পুদিনা পাতাটা দিয়ে মিক্স করে নিলাম। আর এখন হচ্ছে আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে কাবাব তৈরি করার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। দেখেই কিন্তু বন্ধুরা কাঁচাই মনে হচ্ছে খেয়ে ফেলি, যদি এখনও হচ্ছে শেপ দিইনি। আর এখন হচ্ছে আমি হাতে সয়াবিন তেল মেখে নিলাম। আর এখন হচ্ছে শেপ দিয়ে নিচ্ছি আমি কাবাবের, তোমরা দেখতেই পাচ্ছ গোল গোল করে নিলাম হাত দিয়ে। আর এখন হচ্ছে চেপে চেপে আমি কাবাবের শেপ দিয়ে নিলাম, এরকমভাবে রাউন্ড করে তৈরি হয়ে গেল আমার। হাত দিয়ে তৈরি করে নিলাম কাবাবের শেপটা। আর এখন একে একে হচ্ছে প্লেটে সবগুলো একইভাবে তৈরি করে নিলাম। আর এখন হচ্ছে কাবাবগুলো ভেজে নিচ্ছি, খুবই সহজেই কিন্তু তোমরা দেখতেই পেলে ইজিলি তৈরি করে ফেললাম এই মজাদার কাবাবটা। আর এখন হচ্ছে তেলটা আমি আগে থেকেই হচ্ছে চুলায় বসিয়ে রেখেছিলাম, কারণ তেলটা যত বেশি গরম হবে কাবাবটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমি একদমই লো আঁচও দিচ্ছি না, হাই আঁচও দিচ্ছি না, এখানে হচ্ছে মিডিয়াম আঁচে হচ্ছে সবগুলো কাবাব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে কিন্তু কাবাবের কালারটা চলে এসেছে। আর যেহেতু আমি এখানে ডিম অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ কাবাবগুলো কিন্তু একদম ফুলে গিয়েছে। আর ভালো করে কালার চলে আসলেই হচ্ছে এখন আমি একে একে কাবাবগুলো নামিয়ে নিচ্ছি। আর সবগুলো কাবাব কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সহজেই কিন্তু ইজিলি তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদে মজাদার স্বামী কাবাব। আশা করি আমার বন্ধুদের কাছেও এই মজাদার রেসিপিটি ভালো লেগেছে। তোমরা কিন্তু বাসায় তৈরি করে যে কোনো অকেশনে বা ফাংশনে পরিবারের সবাই মিলে যত খুশি তত এই মজাদার রেসিপিটি ট্রাই করতে পারো। আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।